একটা কাপড় মাত্র পরিধান করতেন, সেই কাপড়টা পরতে পরতে নরম হয়ে ছিঁড়ে গেছে। সেই কাপড়টা তালি দিতে দিতে আর কোনো তালি দেওয়ার জায়গা নাই। আল্লাহ রাসূল বলে, মুসাব, আমি তো তোমাকে চিনি, তুমি তো মক্কার কত বড় ধনী লোকের সন্তান। আজকে মুসা বিন উমাইরকে দাফন দিবে, কাফনের কাপড় পর্যন্ত নাই। গায়ে যে কাপড় ছিল, এই কাপড় দিয়া মাথা ঢাকলে পা পর্যন্ত খালি থাকে, পা ঢাকলে মাথা পর্যন্ত খালি থাকে। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বলে, আরশের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক আল্লাহ, আমি আমার সাহাবী মুসাব বিন উমাইরের উপর খুশি, আপনি নিজেও খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলেন, এ মুসাব বিন উমাইরের যতটুকুন ছিঁড়া কাপড় আছে এতটুকুন দিয়া তোমরা মাথাটা আর বুকটা ঢাকো, মাথাটা আর বুকটা ঢাকো, আর পায়ের কিছু অংশ ঢাকো, আর বাকি যতটুকুন খালি থাকে ততটুকুন তোমরা ঘাস দিয়া উপরে ঢাইকা দাও, তোমরা ঘাস দিয়া উপরে ঢেকে দাও। সাহাবী মুসাব বিন উমাইরকে দাফন করবে, কাফনের কাপড়টা পর্যন্ত ছিল না। আল্লাহর দ্বীনের জন্য নিজের সম্পত্তি, অট্টালিকা, বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে, সহায় সম্বল ছেড়ে এক কাপড়ে মক্কা থেকে মদিনায় চলে আসছেন একমাত্র আল্লাহর দ্বীনের জন্য। ঠিক কিনা বলেন? মুহাম্মদের কোরআন শুনতে যায়, আর যদি মুসাব বিন উমাইর কালেমা পয়রা মুসলমান হয়ে যায়, তাহলে মক্কার জমিনে আর কোনো কাফের খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি করা যায়? আমরা মুসাব বিন উমাইরের কাছে যাই, চলো। মক্কার কাফেররা মুসাব বিন উমাইরের কাছে আসলো, আয়েশা বলল, মুসআব শোনো, আমরা তোমাকে একটা উপকার করার জন্য আসছি। মুসাব বিন উমাইর বলে, কি উপকার? বলে, শোনো, মক্কার যুবকরা মুহাম্মদের কোরআন শুনতে যায়, তুমি কিন্তু মুহাম্মদের কোরআন শুনতে যাবা না। যদি মুহাম্মদের কোরআন শুনতে যাও, মুহাম্মদ তোমাকে জাদু করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ হুয়া সাহির, সে হলো জাদুকর। নাউজুবিল্লাহ। মুহাম্মদ হুয়া কাহিন, সে হলো গণক, তোমার মনের কথা বইলা দিতে পারে। মুহাম্মদ সব জানে, তোমার দেখলে তোমার অদ্য পান্ত আগে পিছে যা আছে সব কয়া দিব। আসলে আমার নবী তো গণক না, আমার নবী কারো মনের কথা বলতে পারে না, আমার নবীকে আল্লাহ ওহির মাধ্যমে জানায় দেয়। এই কারণে মক্কার কাফেররা আমার নবীরে গণক বলতো। নাউজুবিল্লাহ বলে। মুসা বিন উমাইর বলে, আবু জেহেল, যেহেতু বলছো মোহাম্মদ গণক, মনের কথা বইলা দিতে পারে, আর মানুষ তো যদি কেউ মনের কথা বইলা দিতে পারে তার জন্য সব দিয়া দেয়। হ্যাঁ, যে ভাই আমি আগামী বছর কয় টাকা ইনকাম করুম, আমার ব্যবসা হইব কিনা, বিদেশ যেতে পারবো কিনা, যদি বলতে পারে তাহলে খুব খুশি হয়। মুসা বিন উমাইর বলে, তাইলে সামনে আমার বড় একটা ব্যবসার একটা প্ল্যান আছে। মোহাম্মদ যদি মনের কথা বলতে পারে তাহলে তো মোহাম্মদের থেকে জানতে পারবো যে আমার ব্যবসায় লস হবে না। আবু জেহেল, তুমি তো আমার উপকারই করলা। আবু জেহেল কয়, তাহলে তো বড় বিপদ ডাইকে আনলাম নিজেই। মোহাম্মদের কথা জানতো না, আবুল হাবকে বেটা জানতো না, বুঝতো না, তুই তাই না জানায় দিলি। আর মানুষের স্বভাবজাত অভ্যাস হলো, যেই বিষয়ে মানুষদেরকে না করা হয় ওই কাজ আরো বেশি করে করে। এই কাজ আরো আল্লাহ তাআলা কাফেরদেরকে দিয়ে ইসলামের দাওয়াত দেয়। কারণ মক্কার অনেক যুবক আল্লাহ রাসূলকে চিনতই না, আবু জেহেলরা যে চিনাই দিতেছে। আবু জেহেলরা যায় কয়, হ্যাঁ পাগল, এটা সেটা, তাহলে তো পাগল দেখতে যাইতে। মুসা বিন উমাইর বলে, আবু জেহেল, গেট আউট, যাও, তোমাকে এত বুঝাইতে হবে না, আমি একজন শিক্ষিত যুবক, দেখি আমাকে এত কিছু বুঝাইতে হবে না, তুমি যাও, আমি মোহাম্মদকে যাইয়া একবার দেখে আসবো। আবুল আহাব বলে, আবু জেহেল, চলো চলো, নিজের পায়ে নিজে কুড়াল মারলা, নিজের বিপদ নিজে ডাইকা আনলা। ছেলে জানতো না, মোহাম্মদকে চিনতো না, আমরা এসে জানাই দিলাম। এখন আবু জেহেল শয়তান তো, যাওয়ার সময় বাবারে, যদিও মোহাম্মদের কাছে যাস তাহলে দুই কানের ভিতরে তুলা ঢুকায় যাইস। কারণ আল্লাহ রসুল এত সুন্দর করে কোরআন পড়ে, আল্লাহ রসুলের কোরআন শুনলে তো পাগল হয়ে যায়, যাতে রসুলের কোরআনের তেলাওয়াত কানের ভিতরে
কানের ভিতরে যাতে আওয়াজ না আসে, যদি বাবা যাচ্ছে তাহলে তুলা টুলা ঢুকায় যায়। মুসাব বিন উমাইর ঠিকই তুলা ঢুকায় আল্লাহ রসুলের কাছে গেছে। একদিন আল্লাহ রসুলের প্রথম দিনেই মুসাব বিন উমাইর বলে, আমি যখন আল্লাহ রসুলকে দেখতে গেলাম, দেখি আল্লাহর পয়গম্বর জাবালে আবু কুবাইস পাহাড়ের নিচে বৈশা সাহাবীদেরকে কোরআন শোনাচ্ছে। আমি প্রথম দিন আল্লাহ রসুলের চেহারা দেখা আমি নিজে সাক্ষী দিলাম। মক্কার কাফেররা তাকে বলে পাগল, আমি তো বলি তিনি মানুষ না, আকাশের চাঁদ উদিত হয়েছে। পাগলের চেহারা কোনোদিন এত সুন্দর হয় না, পাগলের চেহারা কোনোদিন এত সুন্দর হতে পারে না। মুসা বিন উমাইর বলে, আমিও তো একজন সুদর্শন যুবক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমি যেই দিন দেখলাম তার চেহারার দিকে তাকাইলে শুধু তাকাই থাকতে মন চায়, এত ভালো লাগে, এত শান্তি লাগে। মুসা বিন উমাইর বলে, আমি একদিন তার কোরআন শুনে চলে আসলাম, লোভ সামলাইতে পারলাম না, আবার দ্বিতীয় দিন গেলাম, দ্বিতীয় দিনও লোভ সামলাইতে পারলাম না, আবার তৃতীয় দিন গেলাম। তৃতীয় দিন যাওয়ার পরে আল্লাহ রসুল দেখে একজন যুবক আসে, আবার পিছন থেকে চলে যায়। আল্লাহ নবী তৃতীয় দিন ডাক দিছে, এই যুবক আসো, তোমারে তো আমি চিনি, তুমি তো মক্কার সবচেয়ে দামি কাপড় পরো, আপনি জানেন কেমনে? আমি তোমার বাপের চিনি, তোমার মায়ের চিনি, তোমার বাপ হলো মক্কার হুয়া তাজিরুন কাবীরুন, সবচেয়ে বড় ব্যবসায়ী। কাহা ঠিকই বলছে। তুমি দামি দামি জামা পরো, দামি দামি জুতা পরো, দামি দামি সুগন্ধি লাগাও, তুমি হলা মক্কার একজন স্টাইলিশ যুবক, কিন্তু তোমার বাবা তো মূর্তি পূজক, তুমিও তো মূর্তি পূজক, তাহলে তুমি আমার কাছে কেন আসো প্রতিদিন বলো? মুসাব বিন উমাইর বলে, শোনেন, আমি আপনাকে চিনতামও না, জানতামও না, কিন্তু আবু জেহেল যাই আপনার কথা বইলা দিছে আমার কাছে, আর বলার পরে আমার মন টানছে আপনাকে একদিন দেখতে আসি। আল্লাহ রসুল বললেন, বলো আবু জেহেল আমার সম্বন্ধে কি বলছে? মুসা বিন উমাইর বলে, আবু জেহেল বলছে আপনি নাকি পাগল। আল্লাহ নবী বলে, যুবক রে, আবু জেহেল আমাকে পাগল বলছে, আমাকে দেখে তোমার কি মনে হয়েছে? মুসা বিন উমাইর বলে, আল্লাহি রব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আপনি পাগল না, আপনি কবি না, আপনি হলেন নবী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন আসলা, কারণ কি? বলে, আপনার কোরআন শুনে আমি পাগল হয়ে গেছি। মক্কার কাফেররা আপনাকে পাগল বলে, কবি বলে, গণক বলে, জাদুকর বলে, কিন্তু আমিও একজন কবি। আপনার কোরআন তেলাওয়াত শুনে আমার কাছে মনে হয়েছে আপনি যেটা তেলাওয়াত করেন এটা পৃথিবীর কোন কবির কাব্য নয়, এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহর নবী বলে, যুবক রে, তাহলে তোমার কাছে কি আমার কোরআন তেলাওয়াত ভালো লেগেছে? বলে, শুধু ভালো লাগে নাই, আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। আল্লাহর নবী বলে, যুবক রে, যদি আমার কোরআন তেলাওয়াত তোমার কাছে ভালো লাগে তাহলে আর দেরি করো কেন? আমি কি তোমাকে একটা প্রস্তাব দিব? মুসাব বিন উমাইর বলে, দেন প্রস্তাব। আপনার প্রস্তাব মানতে যে আপনি আমাকে একজন সাহসী যুবকের কাতারে পাবেন। আল্লাহর নবী বলে, যুবক রে, তাহলে আমি তোমাকে প্রস্তাব দিতে চাই, তুমি আর দেরি করবা না, তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসা বিন উমাইর বলে, নেন, হাত বাড়ায় দিলাম। আল্লাহর নবী বলে, পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু, আমি সাক্ষ্য দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ঠিক কি না বলেন? আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুসা বিন উমাইর কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। গোপনে গোপনে দারুল আরকামে এসে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। কিছুদিন পরে মুসা বিন উমাইর বলে, আল্লাহর নবী, আমাকে আপনি দোয়া করে দেন, নির্দেশ দেন, আমি যে আমার গোত্রের মানুষদেরকে দাওয়াত দিই। আল্লাহর নবী বলে, সাহাবী রে, তুমি যদি তোমার গোত্রের মানুষদেরকে দাওয়াত দাও তাহলে তো তোমার উপর অত্যাচার করবে, নির্যাতন করবে, জুলুম করবে।
মুসআব বিন উমাইর বলে, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেররা যদি মিথ্যা ধর্মের দাওয়াত দিতে পারে, তাহলে আমি কেন সত্য ধর্মের দাওয়াত দিতে পারবো না? আপনি আমাকে দোয়া করে দেন, আমি আমার গোত্রের মানুষদেরকে দাওয়াত দিব। আল্লাহর নবী বলে, সাহাবীরে যাও যাও, আমি তোমাকে দোয়া করে দিলাম। এবার সাহাবী মুসআব বিন উমাইর দৌড়ে বাড়িতে গেলেন, যে তার মা, তার বাবা, আত্মীয় স্বজন, পরিবারের লোকদেরকে ডাকলেন আর বললেন, শোনো, আজ থেকে তোমরা আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবা না, তোমরাও আর মূর্তি পূজা করবা না। আসো, তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাই, তোমরা কালেমা পড়া মুসলমান হয়ে যাও। মাটি দিয়া মূর্তি বানায়া এই মূর্তির সামনে তোমরা সেজদা দিও না। এই পৃথিবীর মালিক যিনি আল্লাহ, তোমরা তার কদমে সেজদা দাও। মুসআব বিন উমাইরের আত্মীয় স্বজন বলে, বুঝি তোমারে ভূতে ধরছে। কি ধরছে? ভূতে ধরছে। মুসআব বিন উমাইর বলে, না না না, আমাকে ভূতে ধরে নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়া মুসলমান হয়ে গিয়েছি। এই কথা বলার পরে মুসআব বিন উমাইর বলে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর কাছে চলে যাব। মুসআব বিন উমাইরের মা বলে, বাবারে, আমার এত সম্পদ, এত অর্থ, এগুলো আমি কি করব? তুমি তো আমার একমাত্র সন্তান। বাবারে, অডেল সম্পত্তি, বিশাল অট্টালিকা ছেড়ে, রাজকীয় জীবন ছেড়ে তুমি মুহাম্মাদের কাছে যেও না। মুসআব বিন উমাইর বলে, মা, আমি তোমার সম্পদ চাই না, রাজকীয় জীবন যাপন চাই না, বিলাসী জীবন চাই না, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া বাঁচতে পারবো না। কেমন করে তারা আল্লাহর নবীকে ভালোবাসতেন, কেমন করে আল্লাহর নবীকে মহব্বত করতেন। এবার মুসআব বিন উমাইরের মা বাবা বুঝতে পারলো, এই সন্তানকে তো আর ঘরে আটকায়া রাখা। দুই হাতে দুইটা শিকল দিয়া তালা মারলেন, পায়ে শিকল দিয়া তালা মাইরা ঘরের খুঁটির সাথে আটকায়া দিলেন, আর বলে, তোমাকে আর কোনোদিন মুহাম্মাদের কাছে যেতে দিব না। মুসআব বিন উমাইর বলে, মা, যতক্ষণ পর্যন্ত আমার এই শিকল খুলা না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে কথা বলবো না। মুসআব বিন উমাইরকে খাবার দেয়, পেট ভরা খাবার খায় না, অল্প অল্প খাবার খায়। যতটুকুন খাবার খাইলে জীবন চলে, এতটুকুন খাবার খেতে খেতে মাসের পর মাস কষ্ট করতে করতে মুসআব বিন উমাইর শুকাইতে শুকাইতে একেবারে কাঠ হয়ে যায়, কাঠ। মক্কার যুবকরা আগে তাকে দেখলে অবাক হয়ে যেত, এখন মুসআব বিন উমাইর শুকায়া কাঠ হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে। একদিন মুসআব বিন উমাইর ঘরের খুঁটির সাথে হেলান দিয়া কান্না করতেছে। তার মা আয়েশা ডাক দেয়, লিমা তাবকি ইয়া ওয়ালিদ, এ আমার ছেলে, কাঁদো কেন? এ ছেলে, তুমি কাঁদো কেন? তুমি কি মায়ের জন্য কাঁদো, বাবার জন্য কাঁদো? মুসআব বিন উমাইর বলে, আল্লাহি রব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমি মায়ের জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না। আল্লাহ নবী বলে, তাহলে মুসআব বিন উমাইরের মা বলে, সন্তান তুমি কেন কান্না করো? মুসআব বিন উমাইর বলে, মা, কতদিন হয়ে গেল আল্লাহ নবীকে দেখি না, আল্লাহ নবীকে না দেখা থাকতে পারি না, আল্লাহর নবীকে দেখার জন্য আমি কান্না করতেছি। মা চিন্তা করলো, এই সন্তান রিয়ান কয়দিন ঘরে আটকায় রাখবো, আটকায় রাখতে রাখতে তো এক পর্যায়ে সে মারাই যাবে। মায়ের মন তো বুঝেন না। মা আয়েশা তালা খুলা দিছে, পায়ের তালা, হাতের তালা খুলা দিছে। এবার মুসআব বিন উমাইর বলে, মা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো, কিন্তু আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া বাঁচতে পারবো না। এই কথা বলে এক দৌড় দিছে আল্লাহর নবীর বাড়ির দিকে। আল্লাহ রসুল তখন মক্কায়। আল্লাহ রসুল, আল্লাহ নবী মুসআব বিন উমাইরকে দেখে অবাক হয়ে গেলেন। মুসআব বিন উমাইর শুকায়া কাঠ হয়ে গেছে, কাঠ, হাড্ডি জেগে গেছে, একেবারে কাঠ হয়ে গেছে। আল্লাহ নবী মুসআব বিন উমাইরকে বললেন, মুসআব, তোমার এই অবস্থা কেন? মুসআব বিন উমাইর বললেন, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেররা
আমার আত্মীয়রা, গোত্রের মানুষরা যখন জানতে পারলো আমি আপনার কাছে এসে কালেমা পড়া মুসলমান হয়ে গেছি, আমার আত্মীয় স্বজনরা মিলে আমাকে ঘরের মধ্যে তালা মাইরা রাখছি। এই কারণে আমি রাগ কইরা ওদের সাথে কথা বলি নাই। ওরা আমাকে খাবার দিয়েছে, আমি ঠিক মতো খাইও নাই। আমি না খেতে খেতে আমি শুকায় গেছি, অসুস্থ হয়ে গেছি। ওগো আল্লাহর নবী, আমার পরিবারের মানুষ আমার উপর অনেক নির্যাতন করছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, একমাত্র ইসলাম গ্রহণ করার কারণে। ওগো আল্লাহর নবী, আমার উপর যত অত্যাচার করুক না কেন, যত জুলুম নির্যাতন করুক না কেন, আমার কোনো কষ্ট নাই। আপনাকে দেখার পরে আমি সব কষ্ট ভুলে গিয়েছি। আল্লাহর নবী বলে, মুসাব, আল্লাহ রসুল মুসা বিন উমাইরকে গোসল করালেন, নতুন জামা পরিধান করালেন, খাওয়ায় দিলেন। এবার বলে, মুসা তুমি আর মক্কায় থেকো না, এখন তুমি মদিনায় চলে যাও, আমিও কিছুদিন পরে মদিনায় আসতেছি। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মদিনায় যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআন শিখিয়েছেন, তিনি হলেন মুসা বিন উমাইর। সর্বপ্রথম মদিনায় মানুষদেরকে যিনি কোরআন শিখিয়েছেন, কোরআনের ওস্তাদ, তিনি কে? এই যুবক সাহাবী মুসা বিন। তিনি মদিনায় চলে গেলেন যে মানুষদেরকে কোরআন শিখান। আল্লাহ রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, দেখলেন মুসা বিন উমাইর কয়েকশো মানুষ নিয়ে আল্লাহ রসুলের সাথে এসে সাক্ষাৎ করল। আল্লাহ রসুল বলল, মুসা এরা কারা, এত মানুষ তোমার সাথে? ওগো আল্লাহ রসুল, এরা হলো আমার কোরআনের ক্লাসের ছাত্র। আল্লাহ রসুল বলেন, মুসা তুমি তো ছিলা মূর্তি পূজক না, তুমি ছিলা কাফের, সেখান থেকে আজকে আল্লাহ তোমাকে কোরআনের শিক্ষক বানায় দিচ্ছে, ঠিক না? কোরআনের শিক্ষক বানায় দিছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে মক্কা থেকে 3000 কাফের তারা মদিনায় আক্রমণ করার জন্য তারা মদিনার দিকে রওনা শুরু করছে। আল্লাহ রাসূল জানতে পারলেন যে 3000 কাফের তারা মদিনায় আক্রমণ করে মদিনা দখল করবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাকলেন, এই সাহাবীরা আসো, মক্কার কাফেররা মদিনায় আক্রমণ করবে, এখন আমরা কিভাবে ওদেরকে ঠেকাতে পারি? আল্লাহ রাসূল প্রথম মুরব্বী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন। মুরব্বীদেরকে কাদেরকে? সাইয়েদনা আবু বকর, ওসমান, সাইয়েদনা ওমর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, এমন মুরব্বী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন কি করা যায়। মুরব্বীরা বলে, আল্লাহ রাসূল আমরা চাই মদিনা শহরের মধ্যে থেকে যুদ্ধ করব, চতুর্দিকে আমরা ঘেরাও করব যাতে মক্কার কাফেররা মদিনায় ঢুকতে না পারে। এটা হলো মুরব্বী সাহাবীদের পরামর্শ। আল্লাহ রাসূল যুবকদের জিজ্ঞেস করে, এই যুবকরা তোমরা বলো কিভাবে যুদ্ধ করবা? যুবকদের তো রক্ত গরম। কি গরম? কথা বলে না। যুবক সাহাবীরা কয়, আল্লাহ রাসূল কিসের মদিনায় শহরে থেকে যুদ্ধ করা? ওদের সাথে আমরা ফাইট করব মদিনার বাইরে যায় খোলা আকাশের নিচে। সুবহানাল্লাহ বলবেন না? যুবক সাহাবীরা কিসের শহরে থেকে ঢাকা মহিলাগো মতো যুদ্ধ করুন? ওদের সাথে যুদ্ধ করুন খোলা ময়দানে, খেলা হবে ওদের সাথে, চলেন। আল্লাহ রাসূল যুবকদের কথা আর ফেললেন না। আল্লাহ রাসূল যুবকদেরকে অনেক ভালোবাসতেন, এর মধ্যে মুসা বিন উমাইরও ছিল। যুবকদের কথায় আল্লাহ রাসূল মদিনা থেকে 3 কিলোমিটার দূরে, কোথায়? উহুদের ময়দান। কোথায়? কোথায়? এটাই ছিল সেই উহুদের যুদ্ধ। আপনারা মক্কা শরীফ গেছেন না, মদিনা শরীফ গেছেন না? যে উহুদের ময়দানে গেছেন, ওইটাই মদিনা থেকে 3 কিলোমিটার। আল্লাহ রাসূল 800 সাহাবী নিয়ে উহুদের ময়দানে আসলেন 3000 কাফেরের সাথে যুদ্ধ করার জন্য। সবার আগে আগে মুসা বিন উমাইর তরবারি নিয়ে সবার আগে আগে যুদ্ধের নেতৃত্ব দিতেছে, তরবারি উঁচু করে করে এমনি ঘুরাইতেছে। সাহাবীরা বলে, মুসা ব্যাপার কি, সবার আগে আগে তরবারি উঁচু করে ঘুরাইতেছো? কয়, দোস্ত কয় আমি ওদেরকে শিকারের অপেক্ষায় আছি। যেটা বলবেন সুবহানাল্লাহ। কিসের অপেক্ষায় আছি? শিকারের অপেক্ষায় আছি। সবগুলারে চিনি, একটা একটা ধরে ধরে সাইজ করে।
সবগুলার আমি চিনি, সবগুলো আমার পরিচিত, কারণ সে তো মক্কার মানুষ। মক্কার মানুষ না? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা সবগুলারে চিনে। ওর 14 গোষ্ঠী সবগুলারে চিনি, একদম সাইজ করে ফেলাম। মুসআব বিন উমাইর ইতিহাস লেখে, যখন যুদ্ধ শুরু হয়ে গেল, মুসআব বিন উমাইর যুদ্ধ করতে করতে মক্কার কাফেরদের ঘাটির মধ্যে ঢুকে গেছে। মুসআব বিন উমাইর বলল, আল্লাহর নবী, আজকে আমি এমন একটা আক্রমণ করব, মক্কার কাফেরদের কলিজার ভিতরে যে আঘাত করব। ঠিক সাহাবীর যেমন কথা তেমন কাজ। ঘোড়া দৌড়ায়া কাফেরদের তাঁবুর মধ্যে ঢুকে গেলেন। একা মুসআব বিন উমাইর 17 জন কাফেরকে হত্যা করছে। কয়জন? একা 17টারে জাহান্নামে পাঠায় দিছে। শেষ পর্যন্ত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও শহীদ হয়ে গেছে। এই উহুদের যুদ্ধের মর্মান্তিক ইতিহাস, এই উহুদের যুদ্ধের মর্মান্তিক ইতিহাস, হৃদয় বিদারক ইতিহাস। মুসআব বিন উমাইর উহুদের ময়দানে শহীদ হয়ে তার লাশটা উহুদের ময়দানে পড়ে আছে। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যাও যাও যাও, আমার সাহাবীদের লাশগুলো নিয়ে এসো। যারা যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো এনে আমার সামনে হাজির করো। এক এক করে সব সাহাবীদের লাশগুলো আল্লাহ রাসূলের সামনে এনে হাজির করা হলো। একটা লাশ পড়ে আছে উহুদের ময়দানের একেবারে এক কোণার মধ্যে, যেখানে কাফেরদের তাঁবু গাড়া হয়েছে। কাফেরদের তাঁবুর কাছে একটা লাশ পড়ে আছে, কারণ মুসআব বিন উমাইর তো একাই যায় তাঁবুর ভিতরে হামলা করছে। সেখানেই তিনি শহীদ হয়ে তার নিথর দেহটা উহুদের ময়দানে পড়ে আছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যাও আমার সাহাবীর লাশ নিয়ে এসো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা আল্লাহর নবীর কাছে আনা হলো। আল্লাহর নবী মুসআব বিন উমাইরের লাশ দেখা কান্না করে দিলেন আর বললেন, মুসআব, আমি তো তোমাকে চিনি। তোমার বাবা ছিল মক্কার সবচেয়ে ধনী মানুষ। তোমার জীবন ছিল বিলাসী জীবন, রাজকীয় জীবন। তোমার মতো মক্কার কোন যুবক এত দামি জুতা পরিধান করত না। তোমার মতো মক্কার কোন যুবক এত দামি জামা পরিধান করত না। তোমার মতো মক্কার যুবক কোন যুবক এত দামি সুগন্ধি ব্যবহার করত না। আজকে তুমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য উহুদের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছো। এই কথা বলে আল্লাহর নবীর কোল মোবারকে মুসআব বিন উমাইরের মাথা রেখে আল্লাহর নবী আদর করতেছেন। আল্লাহর নবী আদর করতেছেন। আর সাহাবীরা আল্লাহর নবীর কথাগুলো শুনা আফসোস করতেছে, হায় রে, মুসআব বিন উমাইরকে আল্লাহর নবী যেমন করে আদর করে, আজকে যদি আমরা মুসআব বিন উমাইর হইতাম তাহলে আমাদের কতই না সৌভাগ্য ছিল। নিজের হাতে আল্লাহর নবী মুসআব বিন উমাইরের লাশ কবরের মধ্যে রাখলেন। ইতিহাস বলে মুসআব বিন উমাইরকে যে দাফন করবে, কাফনের কাপড় যা পর্যন্ত ছিল না। তিনি তো মক্কার বিশাল সম্পত্তি ছাইরা মদিনায় আয়েশা তো তিনি গরিব হয়ে গেছে। একটা সিরা কাপড় পয়রা মুসআব বিন উমাইর সবসময় থাকতেন, একটা সিরা কাপড়। দামি কোনো পোশাকও মুসআব বিন উমাইরের ছিল না। কোরআনের কারি